قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. قال النبي صلى الله عليه وسلم بلغ ربي ولو آية وحدثنا عن بني إسرائيل ولا حرج ومن كذب على متعمدا فليتبوأ مقعده من النار متفق عليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত মুসলিম কেরাম, সকল শুকরিয়া দান একমাত্র আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ শরীরে সুস্থ দেহে এই সফর মাসের দ্বিতীয় জুমা, এই জুমার নামাজের উদ্দেশ্য করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। তার জন্য কালিমাতুল শুকর একবার বলি আলহামদুলিল্লাহ। আর কালিমাতুল শুকর বিশ্ব মানবতার নেতৃত্বের দিশারি আপনারা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে পৃথিবীর মধ্যে আসার তৌফিক দান করলেন। তার জন্য আমরা আবারও শুকরগুজার করি আল্লাহর আলহামদুলিল্লাহ। আমি আপনি মুসলমান দাবি করি বা আমরা নবীর উম্মত দাবি করি, এই দাবির সাথে আমাদের জীবনে কতটুকু মিল আছে? একটা মানুষের জিন্দেগি 40 বছর হায়াতের ভিতরে 20 বছর যদি সমাজের একটা মেম্বার হয়, তো 20 বছরে তার চুরির রেকর্ড বেশি না কম? কথা খেয়াল করবেন। নবী রাসূলরা পার্লামেন্ট সদস্য ছিলেন। বিশেষ করে আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, এটা তো সবাই জানেন। হয়তো মক্কার প্রেসিডেন্ট পরে হয়তো স্বীকৃতি দিচ্ছে, কিন্তু মদিনার যে প্রেসিডেন্টটা ছিলেন, এই প্রেসিডেন্টের সময় এমন একটা জায়গায় আপনি পাবেন না যে রাসূল 4টা খেজুর খাইছেন আর মুসলিমরা 2টা খেজুর খাইছেন। বরং রাসূলের জিন্দেগির মধ্যে এমনটা দেখা যায়, একদিন সাহাবায়ে কেরামরা 3 দিন উপবাস ছিল, ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে। এক সাহাবী কি আল্লাহ রাসূলের সামনে এভাবে জামাটা একটু আলগি দিয়ে উঠে দেখাইছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন যাবত আমার পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহ রাসূল পাথরের সংখ্যাটা বললেন, কয়টা পাথর আছে? দেখলেন ওই সাহাবার পেটের মধ্যে 2টা পাথর বাঁধা আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা একটু জামা মোবারক আলগি দিয়ে দেখাইলেন, আল্লাহ রাসূলের পেটের মধ্যে 3টা পাথর বাঁধা আছে। কয়টা পাথর? কথা বলে কয়টা পাথর? 3টা পাথর বাঁধা আছে। কেন পাথর বাঁধা আছে এই বিষয়বস্তুটা আপনাদের কাছে বুঝানোর জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে মদিনার প্রেসিডেন্ট, আমরা আপনার সৈনিক, আমরা আপনার কর্মচারী, আপনি যদি ইচ্ছা করেন আমাদেরকে 3 বেলা খাবারের জায়গায় 4 বেলা খাবার দিতে পারেন। মদিনার মানুষ নিয়ে আপনি এত চিন্তায়, এত ব্যস্ততা কেন? আল্লাহ নবী বললেন, আমি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। আমার সাহাবায়ে কেরামরা, তোমরা যদি 2 দিন যাবত উপাস থাকো, 3 দিন যাবত তুমি উপাস থাকো, তোমাদের পেটে যদি 2টা পাথর বাঁধা থাকে, আমি বিশ্ব নবীর পেটের মধ্যে 3টা পাথর বাঁধা আছে। তোমরা 2 দিন ক্ষুধার্ত, তার চাইতে আমি 1 দিন বেশি ক্ষুধার্ত ছিলাম, তার কারণে আমি 3টা পাথর বেঁধেছি। দুনিয়ার মানুষ বুঝলো, সম্পদ থাকলে সম্পদ খাওয়া যায় না, সামনে খাবার থাকলে খাবার খাওয়া যায় না, কারণ পরকালে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুধুমাত্র জবাবের পরে, পরকালের আযাবের পরে নবী এবং রাসূলদের মিশন ছিল এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। এই শান্তির জন্যই আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শান্তির দিয়া এই দেশের মধ্যে নোবেল পাওয়া যায়, কিন্তু আমার নবীকে কয়জন নোবেল দিতে গেছে? আমাদের ডক্টর ইউনূস সাহেব নোবেল পাইছে না? আপনারা তো সবাই জানেন ডক্টর ইউনূস সাহেব কি নোবেল পাইছে। শান্তির দিক দিয়ে যদি নোবেল পায় আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে নোবেল আর পৃথিবীর মধ্যে কেউ পাবে? নোবেলের দিক থেকে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি একজন ডক্টর ইউনূসকে যদি জিজ্ঞাসা করেন আপনার জীবনে কতদিন উপবাস ছিলেন, আপনি একটা বেলা পাবেন না, 1 বেলায় না খেয়ে ছিল, এরকম একটা ইতিহাস আপনি পাবেন না। কারণ ডক্টর ইউনূস কিন্তু সম্ভ্রান্ত পরিবারের সন্তান, 1 বেলাও ক্ষুধার্ত ছিলেন না, কিন্তু শান্তির দিক থেকে নোবেল পেয়েছেন। কিন্তু সেই নোবেলটা দিল কারা? আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে জমিনের মধ্যে থাকতো, আবু জাহেল, উতবা, শাইবা যেমনি ভাবে বিরোধিতা করেছিল, আজকে আমাদের মুসলমান কিছু সন্তান আছে, ইসলামে নাকি অনেক কিছু অসম্পূর্ণ রয়ে গেছে, ইসলামকে সম্পূর্ণ করার জন্য বিভিন্ন সময় আমাদের পাঠ্যপুস্তক বইগুলোর মধ্যে পরিবর্তন হয় কিনা? কথা বলেন, বইগুলা পরিবর্তন হচ্ছে কিনা? বারবার সংস্কার করা হচ্ছে, বারবার পরিবর্তন করা হচ্ছে। এই রাষ্ট্রের টাকা, এই রাষ্ট্রের ভয়, এই রাষ্ট্রের খাতা কলম সবকিছু পরিবর্তন করা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিধান, এমন একটি কোরআন নাযিল করলেন, যে কোরআন 1450 বছর পূর্বে যেমন ছিলেন আজও এমন আছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা জবর জের পেশ মাত্র কোনো কিছুই পরিবর্তন করা কারো দ্বারা সম্ভব না। একজন আমরা বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আমার দিনকে। আল্লাহু আকবার। দিন কি পরিপূর্ণ করে দিলেন? এখানে এমন একটা বিষয়বস্তু, ইসলাম ইজ দ্য কমপ্লিট প্রুফ অফ লাভ। এমন একটি ইসলাম আমাদের জীবন ব্যবস্থা, যে ইসলাম ব্যবস্থাটা যদি মানে তার পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে পরিপূর্ণ রেখে দিয়েছে। কিন্তু দেখা গেছে আমাদের মুসলমানদের সন্তানের মধ্যে আজকে একটা শ্রেণীর মুসলমান কোরআনের ভিতরে দেখা গেছে তার জীবন ব্যবস্থার সম্পূর্ণ জিনিস বিষয়বস্তু পাচ্ছে না। আসলে সে পাচ্ছে না, শুনছে না, বলেন কথা বলেন না, সে কোরআনের মধ্যে তার জীবন ব্যবস্থাটা পাচ্ছে না, সে বুঝে দিচ্ছে না, সে বুঝে দিচ্ছে না। তার সামনে বললে সে দেখা গেছে আবু জাহেলের মতো কানের মধ্যে কি করে আঙ্গুল দিয়ে দেখা গেছে সরে যায়। সে বুঝতেও চায় না ইসলাম কি বিষয়বস্তু। ইসলাম যে কত শান্তির ধর্ম, ধর্মের দিক দিয়ে যদি আপনি নোবেলে যান, ইসলামের চাইতে শান্তির কোন ধর্ম আছে? কথা বলেন। যে যত ধর্ম অন্যান্য ধর্মের লোক তো এই জমিনের মধ্যে আছে, কিন্তু আপনি দেখেন ইসলামের ভিতরে যদি আপনি ঢুকেন, ইসলাম যদি আপনি মানেন, রাসূলের জিন্দেগিটা যদি একটা মানুষের জীবনে একটু এক্সট্রা যদি শুধুমাত্র পরিপূর্ণভাবে পালন করে, তার জীবনে অশান্তি আসার কোনো সম্ভাবনা নেই।
কিন্তু আমাদের দেখা গেছে 10 বছরের যদি মেম্বার হয়, 5 বছর করে 10 বছর যদি মেম্বার হয়, এই মেম্বার চলে যাওয়ার পরে তারা দুর্নীতির শেষ থাকে না। আমি কি ভুল বললাম বলেন? 10 বছর যদি মেম্বার বানায় দেন আপনার ইমাম সাহেবরে কিংবা আপনার সমাজের যে বড়, 10 বছর পরে দেখবেন মেম্বারই যখন দাঁড়াইছে মানুষের কাছে মাড়ত তুললা চান্দা উড়েয়া বিদেশের ভাই বাতিজারের ফোন করছে, বাতিজা পোস্টারটা সাবানের মতো টাকা নাই। আপনারা হয়তো এগুলো জানেন না। আমার জানার মধ্যে মেম্বার চেয়ারম্যান দাঁড়ানোর জন্য সমাজের পোস্টার সাবানের জন্য বিদেশি বাইরা সহযোগিতা করছে, পাশের প্রতিবেশীরা সহযোগিতা করেছে। কিন্তু একটা 5 বছরের মেম্বার হওয়ার পরে তার সম্পদ বেড়ে গেছে কোটি কোটি হাজার হাজার টাকা। এই টাকা আসলে কোথায় লেগে পড়ে? তো যদি রাসূলের আদর্শটা মানতো তাহলে কি তার ব্যাংক ব্যালেন্স এত বেশি থাকতো না আস্তে আস্তে কমে গেল? যদি পোস্টারটা যদি বাইরের প্রতিবেশীরা দিয়ে থাকে, পরবর্তী ইলেকশন কি সে মেম্বারে চিন্তা করে না চেয়ারম্যান ইলেকশন চিন্তা করে? কেন? সে রাসূলের উম্মত মনে করে সারা জীবন থাকলে যা কামাই করতো সে ভাবতেছে আমি হয়তো পরের বার তার মেম্বার হওয়া সম্ভব না, এই বছর আমার ভাই ভাতিজারা টাকা দিয়ে আমার পোস্টার ছাপাই দিছে, আগামী বছর তো আমার ভাই ভাতিজারা আমার টাকা আনা লাগবে, আমার নিজের টাকা দিয়ে যদি আমি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের নির্বাচনটা যদি সম্পূর্ণ করতে পারি, যদি 1 লক্ষ জনগণ থাকে 1 লক্ষের মাথা পিছে 1000 টাকা কইরা সে 1000 জমা করে রাখে ইলেকশনে আসবে, প্রত্যেকটা ভোটারের হাতে যদি কমপক্ষে 1000 টাকা দিয়ে বলতে পারি আমাকে ভোট দিবা। এখন বললেই বলবেন হুজুর আপনি তো ওয়াজের ভিতরে গেলে রাজনীতি শুরু করে দিলেন। রিসালাতটা যে আল্লাহর নবীর যে রিসালাতটা বাণীটা এটা মুসা দিয়ে গেছেন, শুধু পাথর বেঁধে নয়, রাষ্ট্র পরিচালনা করেও প্রমাণ করে দিয়ে গেছেন। মদিনার রাষ্ট্র প্রেসিডেন্ট হওয়ার পরেও আপনার সাহাবায়ে কেরামরা 32 বছর খেলাফতে যখন পরিচালনা করেছিলেন, কোনো সাহাবায়ে কেরামের ব্যাপারেও কোনো 2 পয়সা পেছনে রেখে চলে আসছে, এটা আরেকজনকে তদন্ত করে বাহির করছে, এরকম একটা ইতিহাস দেখাইতে পারবে। কিন্তু আপনি রাসূলের উম্মত বলেন, আমি রাসূলের উম্মত দাবি করি, কিন্তু আমরা 5 বছর যদি ক্ষমতায় থাকি, এর পরের বছর দুদক আসলে দুদকের মুখে কিছু টাকা বেশি দিয়ে বন্ধ করার চেষ্টা করি কিনা বলেন? আমরা কি মুসলমান? আমরা কেমন মুসলমান? আমরা কেমন নবীর উম্মত? সেই নবী যদি উপবাস থাকার পরে 3 দিন পর্যন্ত যদি পেটের মধ্যে পাথর বাঁধতে পারে, আমি সেই নবীর ওয়ারিস যদি হই, আমি সেই নবীর অনুসারী যদি হই, আমি সেই নবীকে যদি মানবতার দিক দিয়ে যদি শ্রেষ্ঠ স্থানে জায়গা করে দেই, তাহলে আমি 4 দিন উপবাস থাকার কথা ছিল। কিন্তু দেখা গেছে আমাদের এক বেলা খাবার যদি শর্ট হয়, এক বেলা যদি কোথাও কোনো জায়গায় একটু সমস্যা দেখায়, তাহলে দেখা গেছে বিশৃঙ্খলা লেগে যায়। তাহলে জীবনটার ভিতরে শান্তি আসবে কিভাবে? রিসালাতটা যদি আপনি না বোঝেন, তাহলে আপনার জীবনে যত কিছুই থাকুক, বাড়ি থাকতে পারে 5টা, ব্যাংকের 10টা ব্যাংকের মালিক হতে পারে, কোটি কোটি টাকা আপনার বস্তা টাকা আপনার ঘরে থাকতে পারে, কিন্তু আপনার ঘরে শান্তি আসবে না। শান্তির জন্য একটাই বিষয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা আমাকে আপনাকে গ্রহণ করা লাগবে। কি করা লাগবে? কথা বলেন। রাসূলের আদর্শটা গ্রহণ করা লাগবে। যদি রাসূলের আদর্শটা গ্রহণ করে ইন্তেকাল করতে না পারেন, আপনাকে ইন্তেকালের পরে আমাদের সমাজে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ায় নেই। কথা বলেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা তো পারার কথা, কারণ অনেক মুরব্বী তো ইতিমধ্যে কবরে শোয়াইছে, নিজেরা দেখেছেন। এই দোয়াটা পড়ে কি করে শোয়ায়? আসলে এই দোয়া আর আমার জীবনটা যদি না মিলে, আমি যে রাসূলের নামে যে কবরে গেলাম আল্লাহর নামে এবং রাসূলের সৈনিক হয়ে যে আমি কবরে গেলাম, এটা যদি আমার জীবনের খাতার মধ্যে যদি না থাকে, আর আমার ঘরে যদি ব্যাংকে যদি কোটি কোটি টাকা থাকে, তাহলে আমি কি রাসূলের সত্যিকারের উম্মত হয়ে গেলাম না রাসূলের দুশমন হয়ে গেলাম? যেহেতু রাসূলের ব্যাংকে 1 টাকা বেশি ছিল না, নিজের হিসাবের বাইরে কোনো ছিল না, রাসূলের ইন্তেকালের দিন ঘরের মধ্যে ছোট্ট 3টা সোনার টুকরা ছিল, এটাও আল্লাহ রাসূল বলেছেন ইন্তেকালের পূর্বে যে আশা এটাও তুমি আল্লাহর রাস্তায় সদকা করে দাও, কারণ আমি যদি ইন্তেকালের পরে আমার ঘরের মধ্যে 3টা সোনার টুকরা পাওয়া যায়, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার টুকরা লিখে ইন্তেকাল করেছে। এই আদর্শটা
এটা কি শুধুমাত্র ওয়াজের জন্য না নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য? কথা বলেন। অনেকে হয়তো মানতে একটু কষ্ট হবে, যদিও কষ্ট হয়, যদি মানতে পারে পরকালে নাজাত পাবে। আর যদি মানতে না পারে, নিজের টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু করছেন, দেখবেন একটা সময় আসবে, একটা পরিস্থিতি হবে, ওই দিন আফসোস করবেন আর নিজের জুতা স্যান্ডেল দিয়ে নিজের কপালে বাইরেবেন, আমি কাজটা করলাম কি, আজকে যদি আমার এত সম্পদ না থাকতো আমি আজকে এত কঠিন আসামে গ্রেফতার হতাম। আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুঝদান করুন, সকলে বলি আমিন। আমাদের বাকি জীবনে যতদিন বেঁচে থাকবো, আপনি হয়তো ভাবতে পারেন যে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব টাকা দিছে, আর আপনি একজন ভোটার, আপনি একজন জনগণ, আপনি দেশের একজন কি ভোটার, আপনি ভাবতেছেন যে আমার তো গুণ, আমি খাইলে খাইছি, আমার হাইট নাই হয়ে গেছে। আপনি হয়তো অনেক মুসলিমের এরকম একটা চিন্তা ধারণা, মন মানসিকতা যে হুজুর আমার তো কোনো দোষ নাই, আমি তো খাইতে চাই নাই, আমার বাড়িতে একটা দিয়ে গেছে, হয়তো ভাবতে পারে। আল্লাহ কসম করে বলি, আল্লাহ কসম করে বলি, কিয়ামতের দিন আপনি সবচেয়ে বেশি আগে জাহান্নামে যাবেন, কারণ আপনি খান বিদায় সে আপনাকে দিয়ে গেছে। আপনি যদি না খাইতেন আপনাকে সে দেওয়া সুযোগ পাইতো না, সে কোনোদিন সাহায্য করবে না। আমার জানা মতে আমার এই বয়সটার ভিতরে যতটুকু আমি এই পার্লামেন্ট সদস্য বা মসজিদের সদস্য, আল্লাহ আমার দীর্ঘদিন ধরে এই মসজিদের মধ্যে রাখছেন। আমার কোনো মুসল্লি, আমার সমাজের কোনো নেতা, কোনো এলাকার যত প্রত্যেক আছে, কেউ আমার 5 টাকাও হাতে দিতে পারে না, এই কথা স্বপ্ন করতে পারে না। জানে যে হুজুরের হাতে বাবা নিজের হাতে দিয়ে 500 টাকা হাতে দেয়, আগামী শুক্রবার আমাদের জুমার মধ্যে গ্রহণ করবে। যদি হাতে দেয় টাকা তো রাখবেন, এটা বিশ্বাস তাদের, কিন্তু আপনি খান একজন আপনার হাতে মোট করে এনে কি করে ভাই করতে পারবেন না, আমার এমনি দিয়ে গেলাম চা খাই যাবো। তার মানে কি আপনি তার সাথে একটা কমিটমেন্ট করলেন। যদি আপনি চিন্তা করবেন ইলেকশনের দিন যে যদি 500 টাকা দিচ্ছে আমার হাতে, এর চেয়ে বেশি যে দিতে পারবো, আল্লাহ লোক নিয়ে ফেলে। আর উনিও জানে যে মেম্বাররা দাঁড়াইছে 500 টাকা করে দেওয়ার সভাপতি, তাই কারণ পোস্টার তো সাফাই দিচ্ছে আরেক কথা 500 টাকা করে দিব। জানেন এই কথা বলে, কথা বলে জানেনি, এর জন্য আমাদের চিন্তা করে, যেহেতু আমি রাসূলের সৈনিক, যেহেতু আমি আল্লাহর গোলাম, যেহেতু আমি এই জন্য থাকতে পারবো না, কিছুক্ষণ পরে আমার ইন্তেকাল, কিছুক্ষণ পরে আমার জানাজা, কিছুক্ষণ পরেই আমার ঘরের পাশে আমাকে দাফন কাফন, ঘরের পাশেই প্রস্থানগুলা, এরপরে হিসাব তো আর কেউ দিবে না। পার্লামেন্ট সদস্যরা সুন্দরের কথা, নিজের ছেলে মেয়েও আপনার পাশে থাকবে না, ওই দিন জবাবটা আমাকে দিতে হবে। এর জন্য চিন্তা ফিকির করে রাসূলের যে বাণীটা পৌঁছায় দিয়ে গেছে আমাদের কাছে, সেই বাণীটা যদি কবরে নিয়ে যাইতে পারেন আমল করে, তারপরে আপনি নাজাত পাবেন। আর যদি না যাইতে পারেন তাহলে মনে রাখবেন আপনার আর কি আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার আর আমার মধ্যে আবু জাহেলের মধ্যে যে পার্থক্য করা, এটা হচ্ছে রাসূলকে মান্য করা, রাসূলকে অনুসরণ করা, রাসূলকে অনুসরণ করা, রাসূল যেভাবে বলেছে সেভাবে চলা, যেভাবে বলেছে সেভাবে খাওয়া, যেভাবে বলেছে সেভাবে ঘুম যাওয়া, যেভাবে বলেছে সেভাবে রাষ্ট্র পরিচালনা করা, এটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম কোনো জায়গায় অসম্পূর্ণ নয়। আমরা অ্যাক্সিডেন্ট কিছু মানুষ বলে হুজুরও তার রাজনীতি বুঝে, ভাই তুমি যে রাজনীতি বুঝে এই হুজুরের রাজনীতি বোঝানো দরকার নেই, কারণ তুমি যে রাজনীতি শিখেছো সেই রাজনীতি হচ্ছে পেট পূজা, নিজের বস্তা বলা, বস্তা বলে আজকে সাগরে, ট্রলারে, বিমানবন্দরে যেখানে যায় সেইখানে দেওয়া করতেছে। যদি আজকে দুনিয়ার অবস্থাটা এটা হয়, আর কিয়ামতের মাঠে কি অবস্থা হবে এটা বলেন? দুনিয়ার অবস্থা যদি এই হয়, কিয়ামতের মাঠের অবস্থা কি হবে? তার চাইতে আরো ভয়াবহ হবে। কিছুদিন আগে কেসিনোর টাকা, লক্ষ কোটি কোটি টাকা সাগরের মধ্যে ফেলা দিচ্ছে কেসিনো, এই যে জুয়া, হয়তো কিছুদিন আগে গেছে এই ঘটনা, কিন্তু দেখা গেছে হাজার হাজার লক্ষ কোটি টাকা ইনকাম করেছে, কয় টাকা খেতে পারবেন? শেষ পর্যায়ে দেখা গেছে ক্যান্সার আক্রান্ত হয়ে চাল খাওয়া লাগে, কোটি কোটি টাকা থেকে ব্যাংকে করে ভালো একটা খেতেও পারে না। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের রিসালাত থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়ার মতো তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কষ্ট নিয়েছেন আপনারা, হয়তো ভাবতে পারেন আজকে যে ওয়াজ করছি আগামী ইলেকশনে যে চা খাওয়া তো বন্ধ হয়ে যাবে। চা যেহেতু 12 মাস নিজের টাকা দিয়ে খান, ইলেকশনের 1 সপ্তাহ চা নিজের টাকা দিয়ে খেতে পারবেন। 12 মাস যেহেতু নিজের টাকা দিয়ে চা খান, 1 সপ্তাহকে নিজের টাকা দিয়ে খেতে পারবো। 1 সপ্তাহ খায়া এই 12 মাসের জীবনটা নষ্ট করিয়েন না।
আপনি 12 মাসের মুসলমান, আপনি রমজান মাসের মুসলমান না, আপনি কুরবানি ঈদের দিনের মুসলমান না। মুসলমান কি 12 মাসের মুসলমান আমরা। আমাদের ফলন সারা জীবন আমাদের কোনো হয় নাই, আমাদের শুধু জয়, আমাদের শুধু জয়, এই চিন্তা আমাদের রাখতে হবে মাথায়। আমরা মরে গেলেও আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, কারণ আমরা পেছনে যদি অন্যায় করে যাই তাহলে আমাদের চিন্তা। আর যদি রাসূলের সৈনিক বাহিনী আমরা যাইতে পারি, আমাদের টাকা না থাকুক, পয়সা না থাকুক, আমাদের জানাজা বড় না হোক, মানুষ মাইকিং বড় করে না হোক, এরপর আমাদের কোনো আফসোস নাই। এই কথা কে বলেছে? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ আমাদের সবাইকে জীবন ব্যবস্থাটা কোরআন দিয়া আল্লাহ রাসূলের কথাগুলোর উপরে নিজের জীবনটা পরিচালনা করার মতো চিন্তা করুন। সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।